তোমার একটা খাওয়ানো বলতে দাও তুই কে দিবি কি অবস্থা আশা করে ডাক দিয়ে হয়তো মাঝে আসুন না ইয়াঙ্গু ডাক দিয়ে যাতে আই ডুমুরি বাড়ি বাইরে হাতে কেন দিতে পারে তোমার ঘর গুঁড়া দলি বুঝলেন না হ্যাঁ যেতে হয়ে আই ডুমুরি ডাকছি আই আই ফাইকল দিয়ে ফাইকল লেটা সিরা তারপর বোয়ান দিয়ে ডাক দিয়ে বোয়ান দিয়ে এলিয়ে ফাইকল তো মিটার গ্যাস দিয়ে মোটর দিয়ে পানি বই পোড়া দেয় আর পানি ডালি দিয়ে তো অন্তর যদি এখনো পশ্চিম উত্তর কোনো তো এরা ইয়ার পরে আর যত দেখবো সাইগিয়ে গই আর পোয়াশা লই হন্ডিতে নিয়ে লিখি গার একটা ছোট নিয়ে এলেন আমার আচ্ছা অক্টোবরের জন্য না ভাই তারপর পেঁয়াজি ওই 2 লাখ আমদার আর 3 পরিবার বিয়ের টিম প্রথম তাই আগুনের আওয়াজ শুনি বাস নিয়ে এসে যে বাস আছে বেগুন ফুরি যার আওয়াজ শুনি আর বাইরে আর বড় ভাই যারা তো ভাই ডাইকে আইতে ঘর ফুরি যার তাই এত দেখি এবং ডাং মাইছে আর ফারা প্রতিবেশ আইছে জেল্লা ফারেনলা পানি দিয়ে নিফাই এবং ফায়ার সার্ভিস আইয়ারে আগুন নিয়ন্ত্রণ থাইনি তো আর বা নারা হইনা হইতে মারা তবে আগুন দেখি আর হোটেল দূর প্রচুর তারা 3 পরিবারের বেগুন ফার্নিচার বলতে ফার্নিচার ফ্রিজ মোটর বেশি ক্ষতি হয়ে নাজির পাড়া 2 নম্বর ওয়ার্ড আর নাম হইন্দা আব্দুল খালেক সিএনজি চালাই আমি আগুন দিয়েছি তো ওই পাশের তো একটু আয়ের 11 দিয়েছি 11 তো আয়ের আর ভিতরে আসিলাম মানে গ্যাসের টাঙ্কি ফুটানোর পরে আর দেখি দেওয়া নেটের ভিতরে আগিয়ে পরে আর ফাইন হলো বাড়ি হন দিলে ঠিক আছে গাড়ির ভিতরে 2 লাখ কোটি আর স্বর্ণ আসল দেড় করি পুরো আগে আর জবিনের হাবস আছে হাবস চিনে না ভাই মূলত শীতেরা হতে তুই যে কেন বুঝে আনা হলো না জানি আর ঘুমাই যে 1:30 বাদ দিয়ে বাড়ি এগুলো নাই এনার পরে এই দূর পর্যন্ত নেই শুয়ে নাজির বাড়ি আমার যে হবিদের বাড়ির মধ্যে রাত আনুমানিক 1:30টার দিকে আমরা জানিয়ে আগুন দিচ্ছি আর প্রতিবেশী থেকে গাছের মতো যদি ছুটে আসি তো আমি প্রথমে ধন্যবাদ জানাই যে শেখুয়া ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের তারা যত সম্ভব এই আগুনের যথাযথভাবে নিয়ন্ত্রণ নেয়নি এবং যদি তারা যদি সহযোগিতা না করতো আজিয়া এই নাজির বাড়ি তোরা জেলে যেত প্রকাশ করি এখন আমার যে হবির এটা সাইকেল পরিবার বসবাস করে এই পরিবারের মধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 20 লক্ষ টাকার উপরে তো প্রশাসনিকভাবে যদি তারা সহযোগিতা করে এবং পুনর্বাসন যদি সহযোগিতা করলে সবচেয়ে ভালো উপজেলা পরিষদ যদি তারা সহযোগিতা করে যদি পুনর্বাসন করে তারা আবার পুনরায় তারা পারিবে।